আমরা যদি বর্তমান ফিলিস্তিনের গাজ্জাকে এটার সাথে রিলেট করি তাহলে কি দাঁড়ায় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে 3 বছর সেখানে বনি হাশিম এবং বনি মুত্তালিবের গোত্রের লোকদেরকে নিয়েছিলেন, কষ্টে দিনাতিপাত করেছিলেন, অবরুদ্ধ ছিলেন। আজকের গাজ্জাবাসীরা তারাও বছরের পর বছর ধরে সেখানে অবরুদ্ধ আছে। তাদেরকে যেমনিভাবে খাবার থেকে বঞ্চিত করা হয়েছিল, সব ধরনের সামাজিক বয়কট করা হয়েছিল, আজকেও গাজাবাসীদেরকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বৈশ্বিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। আপনারা জানেন প্রায় 46টা কান্ট্রি থেকে 497 জন মানবাধিকার কর্মী তারা সেখানে খাবার নিয়ে যাবার জন্যে, অর্থাৎ এই চুক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্যে, লুণ্ঠিত করে দেওয়ার জন্যে প্রতিবাদ স্বরূপ তারা সেখানে যাওয়া শুরু করলেন। একে একে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 46টা দেশের 44টা জাহাজ, এই জাহাজগুলোর 43টা তারা এর মধ্যে ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ হাইজ্যাক করেছে। একটার ব্যাপারে এখনো জানা যায় যে সেটা গাজ্জার সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে, বাকিটা আল্লাহু আলাম। আমি সর্বশেষ আসার সময় দেখেছি সব কয়টা নাকি তারা ক্যাপচার করেছে, আল্লাহ ভালো জানে। সেখানে যেমনিভাবে আবু তালেব, শিয়াবে আবি তালেবে মুসলমানরা ক্ষুধায় কষ্ট পেয়েছেন, কেউ গাছের পাতা খেয়েছেন, ছাল বাকল খেয়েছেন, কেউ বা এমন হয়েছে নিজের পেশাব করা জিনিস চামড়া তুলে নিয়ে সেটাকে পরিষ্কার করে 3 দিন পর্যন্ত ক্ষুধা নিবারণ করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। ঠিক আজকেও গাজাবাসীরা, শিশুরা, সন্তানরা, নারীরা সেখানে খাবারের অভাবে কেউ মাটি খাচ্ছে। ধুলা নিয়ে গিয়ে পানির সাথে মিশিয়ে ওটাকে খামির বানিয়ে রুটির মতো করে বেলে সন্তানদেরকে খেতে দিচ্ছে, আসলে মাটি। বাবা নাই, মা নাই, থাকার কোনো ঘর নাই, জায়গায় নাই। সমুদ্রের পাড়ে ছোট শিশু সন্তান, 2 বছর 3 বছর সন্তানরা কান্নাকাটি করে দিনাতিপাত করছে, দেখার মতো কেউ নেই। যেখানে ঘাস আছে সেখানে ঘাস তুলে খাচ্ছে, যেমনটা ঘটেছিল শিয়াবে আবি তালেবে। মক্কায় যেভাবে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল মক্কাবাসীরা, বর্তমান যুগে সেই শয়তানি ইয়াহু থেকে শুরু করে তারাও গাজ্জাবাসীকে বয়কট করেছে ওইভাবে চারদিক থেকে। আপনারা জানেন এই অবরুদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য যে 5জন মুশরিক কষ্ট করেছিলেন, হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে আবি উমাইয়া আল মাখজুমি থেকে শুরু করে 5 জন, তারা যেমনিভাবে চেষ্টা করেছিলেন, অমুসলিম মুশরিক হওয়ার পরেও মানবতার দরদি তারা হয়েছিলেন। আজকেও সারা বিশ্বব্যাপী প্রায় 500 মানবাধিকার কর্মী তারা গাজার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু সেখান পর্যন্ত পৌঁছানোর সুযোগ তারা দেয়। তাদের অধিকাংশই অমুসলিম মানবাধিকার কর্মী। আমরা গর্বের সাথে বলি, নীতি বা আদর্শের অথবা চিন্তা চেতনার দিক থেকে তার সাথে যদিও আমাদের যোজন দূরত্ব, বাংলাদেশের আলোকচিত্রী শিল্পী, মানবাধিকার কর্মী, সংবাদকর্মী আপনারা জানেন শহীদুল আলম, তার চিন্তা চেতনা, লিখনি কিংবা আদর্শের দিক থেকে আমাদের হয়তো অনেক দূরত্ব আছে, কিন্তু উই ফিল প্রাউড অফ হিম। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ইংরেজিতে তিনি সংবাদ মিডিয়ায় তিনি যখন প্রেস ব্রিফিং দিলেন যে আমি এখানে একা, কিন্তু বাংলাদেশের পুরো সব জনতা আমার সাথে আছে। তাকেই তো নির্যাতন করা হয়েছিল, তাকেই তো মারধর করা হয়েছিল, ওই মানুষটাই তো শহীদুল আলম। বিশ্বের দরবারে একমাত্র মানুষ বাংলাদেশের মর্যাদাকে তিনি ভুলুণ্ঠিত হতে দেন নাই। তিনি হয়তো কারোর সাথে আলাপ করেও যান নাই, কিন্তু সেখানে বিশ্ববাসীকে বললেন আমি এখানে একা, বাংলাদেশের সবাই আমার সাথে আছেন। গিয়েছেন, অমুসলিমদের অন্তরে মায়া মহাব্বত তৈরি করে দিয়েছেন কে? ওই যে মুশরিকদের অন্তরে, 5 জনের অন্তরে যেমনি ভাবে আল্লাহ তাআলা মায়া মহাব্বত তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই চুক্তি লঙ্ঘনের জন্য, ওই চুক্তিকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৈন্য পাঠাইলেন উই পোকার আকারে। আমরা অপেক্ষায় আছি, হয়তো কোনো আবাবিল আসবে,
অথবা আল্লাহ তাআলার ফেরেশতা সৈন্য হিসেবে আসবে, এমন কচুকাটা করবে একদিন, পাথর গাছ পর্যন্ত ডেকে ডেকে বলবে হাদা ইয়াহুদি উক্তুলহু, এই যে ইহুদি তাকে হত্যা কর। সেই সময়ের অপেক্ষায় আমরা আছি। বেদনা প্রসব বেদনা যত কঠিন হবে, সন্তান জন্মগ্রহণ করবে এটাই স্বাভাবিক, তত সহজ হবে। রাত যত গভীর হয়, সকাল প্রভাত তত ঘনিয়ে আসে। চারিদিক থেকে এখন যে আলোড়ন তৈরি হয়েছে, মানবাধিকার কর্মীদের সবাইকে অ্যারেস্ট করেছে, আর বিশ্ব বুঝে এভাবে ছেড়ে দেবে এটাকে। আপনারা দেখেছেন এর মধ্যে সারা বিশ্বে মানুষগুলি তারা মিছিল করতে নেমেছে, আন্দোলন করতে নেমেছে, তারা এর বিরোধিতা করতে নেমেছে। এখন তো আর শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, এখন ইসরায়েল সারা বিশ্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মধ্যে কম্বোডিয়া থেকে শুরু করে কলম্বিয়া আর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বিরোচিত তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের অ্যাম্বাসেডর থেকে শুরু করে যারা যারা ছিলেন সব কিছুকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ কথা, এখান থেকে আমরা মৌলিক যে মেসেজ নেই, ইমানদার কখনো বিচলিত হবে না, ধৈর্য ধারণ করবে, লেগে থাকবে, কখনো দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিকিয়ে দিবে না। আর তাদের এই ইয়াকিন থাকবে ইন্না মাআল উসরি ইউসরা, কাঠিন্যতার পরে নয়, কাঠিন্যতার সাথেই রয়েছে সহজতা, কষ্টের সাথে রয়েছে সুখ আর আনন্দ। আর সফলতা ধৈর্যেরই একটা ফলাফল, সফলতা ধৈর্যের ফলাফল, বই আর কিছুই নয়। সর্বোচ্চ ধৈর্য ধারণ করি, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করবার জন্য আল্লাহ সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।